সাবস্ক্রাইব করুন দা হরাইজন বাংলা চ্যানেলটি আর পাশের বেল আইকনটি প্রেস করুন লাইফ চেঞ্জিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফ্রেন্ডস, সফল মানুষদের কাছ থেকে আমাদের অনেক কিছুই শেখার থাকে, যেগুলো আমাদের জীবনকেও বদলে দিতে পারে। আব্দুল কালাম স্যারও এইরকম পার্সোনালিটির মধ্যে একজন। তো চলুন জেনে নেওয়া যাক কালাম স্যারের এমন 10টি কোটেশন যেগুলো আমাদের জীবনকেও বদলে দিতে পারে। প্রথম হলো বাধা বা ডিফিকাল্টিস সম্বন্ধে। যেখানে আমরা কোনো কাজ করার আগেই বিভিন্ন বাধা বা অসুবিধাগুলো নিয়ে ভয় পেতে থাকি, সেখানে কালাম স্যারের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। তিনি বলতেন, মানুষের জীবনে বাধা থাকা দরকার, কারণ সফলতার আনন্দ নেওয়ার জন্য এটা জরুরি। যখন আমরা কোনো বাধা বা অসুবিধার সম্মুখীন হই, তখন আমাদের ভিতরে লুকিয়ে থাকা অসীম সাহসের ভাণ্ডারের খোঁজ পাই। যখন আমরা ব্যর্থ হই, তখন আমরা রিয়েলাইজ করতে পারি যে সংশোধন আমাদের কাছেই সবসময় থাকে, কেবলমাত্র তাকে খুঁজতে হয় এবং এগিয়ে যাওয়ার জন্য ব্যবহার করতে হয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় স্বপ্ন নিয়ে। আপনার স্বপ্ন মানে আপনি জীবনে কি পেতে চান, এ বিষয়ে তিনি বলতেন, আপনার স্বপ্নকে সত্যি হওয়ার আগে আপনাকে স্বপ্ন দেখতে হবে। অর্থাৎ জীবনকে কখনো ভাগ্যের ভরসায় ছাড়া যাবে না, বরং জীবনের জন্য কিছু লক্ষ্য বানাতে হবে আর তা পূরণ করার জন্য পুরো শক্তি লাগিয়ে দিতে হবে। এছাড়াও স্বপ্ন সম্পর্কে কালাম স্যারের একটা বিখ্যাত উক্তি ছিল, ড্রিম ইজ নট হোয়াট ইউ সি ইন স্লিপ, ড্রিম ইজ দ্য থিং হুইচ ডাজ নট লেট ইউ স্লিপ। অর্থাৎ স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না। তৃতীয় মূল্যবান বিষয় হলো অ্যাটিটিউড, মানে যে কোনো বিষয় নিয়ে আমাদের কি দৃষ্টিভঙ্গি। অ্যাটিটিউড সম্পর্কে কালাম স্যার বলতেন, বৃষ্টির সময় সব পাখি আশ্রয় খোঁজে, কিন্তু বাজ পাখি মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকেই এড়িয়ে যায়। অর্থাৎ আমাদের মধ্যে সমস্যা কমন, সবার জীবনেই সমস্যা আছে, কিন্তু অ্যাটিটিউড এর মধ্যে পার্থক্য তৈরি করে। সমস্যাটাকে আপনি বড়ভাবে দেখবেন নাকি ছোটভাবে দেখবেন, তা একান্তই আপনার অ্যাটিটিউডের উপর নির্ভর করে। চতুর্থ, সানশাইন। সফলতা নিয়ে কালাম স্যার বলতেন, তুমি যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তো প্রথমে সূর্যের মতো জ্বলতে শেখো। অর্থাৎ সফলতার জন্য কঠোর পরিশ্রম আর ক্রমাগত প্রচেষ্টা করে যেতে হবে। পঞ্চম বিষয়টি হলো অভ্যাস নিয়ে। কালাম স্যারের মতে ভালো বা খারাপ অভ্যাসই মানুষের ভবিষ্যৎ তৈরি করে। এজন্য তিনি বলতেন, তুমি তোমার ভবিষ্যৎ বদলাতে পারবে না, কিন্তু তোমার অভ্যাস বদলাতে পারবে, আর নিশ্চিতভাবে তোমার অভ্যাসগুলো তোমার ভবিষ্যৎ বদলে দেবে। সফলতার জন্য ষষ্ঠ মূল্যবান বিষয়টি হলো কনফিডেন্স অ্যান্ড হার্ডওয়ার্ক। আত্মবিশ্বাসের গুরুত্ব বোঝানোর জন্য তিনি বলতেন যে আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম অসফলতা নামক রোগকে দূর করার জন্য সবচেয়ে বড় ওষুধ। ওটা আপনাকে একজন সফল ব্যক্তি বানিয়ে দেবে। সপ্তম বিষয়টি হলো স্ট্রেংথ বা শক্তি। স্যারের মতে শিখরে পৌঁছানোর জন্য শক্তি দরকার হয়, সেটা মাউন্ট এভারেস্ট হোক বা অন্য কোনো লক্ষ্য। সফলতা পাওয়ার জন্য পুরো শক্তি লাগিয়ে দিতে হবে, নিশ্চিত সফলতা পাওয়া যাবে। অষ্টম গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্যালেন্ট বা প্রতিভা নিয়ে। কালাম স্যারের মতে আমাদের সবার কাছে সমান প্রতিভা নেই, কিন্তু আমাদের সবার কাছে প্রতিভা বাড়ানোর জন্য সমান অপশন থাকে, যেগুলো কাজে লাগিয়ে আমরা প্রতিভা বাড়াতে পারি। সফলতার জন্য নবম মূল্যবান বিষয়টি হলো সংগ্রাম বা স্ট্রাগলকে নিয়ে। তিনি বলতেন, আমাদের জীবনে বিভিন্ন সমস্যা আমাদের ধ্বংস করতে আসে না, বরং তা আমাদের মধ্যে লুকিয়ে থাকা সামর্থ্য ও শক্তিকে বাইরে বেরিয়ে আসতে সাহায্য করে। জীবনের কঠিন সময়কে বুঝিয়ে দিতে হবে আমরা তার থেকে অধিক কঠিন। সফলতার জন্য 4টি গুরুত্বপূর্ণ বিষয়। স্যারের মতে সফল হতে হলে 4টি বিষয়ের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। একটা মহান লক্ষ্য, এ গ্রেট গোল, জ্ঞান অর্জনের উৎসাহ, কঠোর পরিশ্রম আর অধ্যবসায়। এগুলো থাকলে যে কোনো বিষয়ে সফলতা অর্জন করা যাবে। ফ্রেন্ডস, কালাম স্যারের অনেক কথার মধ্যে 10টি কোট আজ শেয়ার করলাম। এগুলো ফলো করলে আশা করি আমরা সবাই সফল হতে পারবো। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিও থেকে আপনার জীবনের কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে সত্যি এতটুকু সাহায্য হয়ে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, কারণ শেয়ার করে আপনি আপনার কোনো বন্ধু বা বান্ধবীর জীবন বদলে দিতে সাহায্য করতে পারেন। এই ভিডিওতে যতগুলো লাইক আসবে আমি বুঝবো ততজনকে একটু হলেও সাহায্য করতে পেরেছি। আর পরবর্তীতে আপনি কোন টপিকে ভিডিও চান কমেন্ট করে জানান, কারণ আপনার সাহায্য করাই আমার আসল উদ্দেশ্য।